হককে প্রতিষ্ঠিত করতে যাইয়া প্রত্যেক মহামানবগণ অনেক অত্যাচার, নিপীড়নতা এবং জুলুম তারা সহ্য করেছে। যেমন এই পৃথিবীতে হক এবং সত্যিকারে ধর্ম প্রচার করতে যাইয়া আমাদের মুসলিম জাহানের জাতির পিতা হজরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি নমরুদের আগুনে তিনাকে ফেলে দেওয়া হয়েছিল। তিনার বাবা পর্যন্ত তিনার হাতে পায়ে শিকল বেঁধে তিনাকে টেনে হেসড়িয়ে নমরুদের দরবারে নিয়ে গিয়েছিল। বাবাও পর্যন্ত সন্তানের পক্ষপাতিত্ব করেননি, পক্ষে ছিলেন না। এই হক প্রতিষ্ঠা করতে যাইয়া, ধর্ম প্রচার করতে যাইয়া আমাদের আব্বা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সেই নমরুদের অনেক অত্যাচার সহ্য করেছেন। তারপরে এই ধর্মকে প্রচার করতে যাইয়া, এই হককে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে যাইয়া আমাদের নবীদের ভিতরে হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও অনেক অত্যাচার ফেরাউনের কর্তৃক বা ফেরাউনের তরফ হইতে তিনি সহ্য করেছেন। এই ফেরাউন হজরত মূসা কালিমুল্লাহর বিরুদ্ধে অনেক অত্যাচার করেছেন, তিনাকে মেরে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র করেছেন এবং তিনাকে কষ্ট একের পর এক এই ফেরাউন দিয়েছেন। এই হককে প্রতিষ্ঠিত করতে যাইয়া, সত্যিকারী ইসলাম ধর্ম প্রচার করতে যাইয়া এই পৃথিবীতে হজরতে ঈসা রুহুল্লাহ তিনিও তিনার অনুসারীদের দ্বারাতে অনেক আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তিনাকে একেবারে জানে মেরে ফেলার জন্য একের পর এক তিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, তিনাকে শুলে চড়িয়েছেন তার অনুসারীগণ। তারপরে মহান আল্লাহ পাক হজরতে ঈসা রুহুল্লাহকে প্রথম আকাশে উঠিয়ে নিয়ে যান। এরপরে এই ধর্ম প্রচার করতে যাইয়া, এই হক সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে যাইয়া হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দীর্ঘ 9 বছর কারাবন্দী অবস্থায় ছিলেন, তিনাকে কারাবন্দী করে রাখা হয়েছিল। এই হককে প্রতিষ্ঠিত করতে যাইয়া, সত্য ইসলাম বা সত্য ধর্ম প্রচার করতে যাইয়া হজরতে ইউসুফ আলাই সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। এই হককে প্রতিষ্ঠিত করতে যাইয়া, এই ধর্ম প্রচার করতে যাইয়া আমাদের দয়াল নবী রাহমাতাল লিল আলামিন প্রায় 3 বছর তিনি কারাবদ্ধ অবস্থায় তিনি ছিলেন। তিনাকে একটি কক্ষে তিনাকে বন্দি করে রাখা হয়েছিল। এই ধর্ম প্রচার করতে যাইয়া এবং এই হক সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে যাইয়া আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই সাহেবকে তিনাকে জেলখানায় আটকিয়ে সেই জেলখানার ভিতরে তিনি মৃত্যুবরণ করেছেন। এই হককে প্রতিষ্ঠিত করতে যাইয়া, সত্যিকারী মোহাম্মদ ইসলামকে আপনার প্রচার করতে যাইয়া এই পৃথিবীতে মানুষের অনেক অত্যাচার সহ্য করে গেছেন হজরত গাউসুল আজম গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। তিনাকেও অসংখ্য ধর্ম ব্যবসায়ী মৌলবীরা তিনার বিরুদ্ধে তিনাকে কাফের ফতোয়া জারি করেছিলেন তিনার উপরে। এই সত্যিকারী ইসলামকে প্রতিষ্ঠিত করতে যাইয়া এবং হককে প্রতিষ্ঠিত করতে যাইয়া এই কিছু ধর্ম যাজক তাদের দ্বারাতে তাদের ফতোয়ায় তিনি আসামি সাব্যস্ত হয়ে হজরতে মনসুর হেল্লাস রহমতুল্লাহ আলাইকে তিনাকেও হত্যা করা হয়েছে এবং তার দেহের বস্তুগুলাকে টুকরো টুকরো করে কেটে নদীতে নিক্ষেপ করা হয়েছিল। এই হককে প্রতিষ্ঠিত করতে যাইয়া, সত্যিকারী মোহাম্মদ ইসলামকে প্রতিষ্ঠিত করতে যাইয়া এই পৃথিবীতে অনেক উলি গাউস কুতুবগণ একের পর এক তিনারা অত্যাচারিত হয়েছেন, জেল খেটেছেন, তারা অনেক আঘাত তারা সহ্য করেছেন। যেমনটা মোহাম্মদ ইসলামের সত্য প্রকাশ করতে যাইয়া হজরতে দেওয়ানবাগী হুজুর রহমতুল্লাহি আলাই তিনার একটি দরবারের একটা অংশকেও ভাঙচুর করেছেন এই নামদারি কিছু জঙ্গিবাদী এবং কিছু মুনাফেক মুসলমানেরা।
এই জন্য বাবারা, হককে প্রতিষ্ঠিত করতে গেলে সত্যের উপরে যারা চলাফেরা করবে তাদের উপরে অত্যাচার, নিপীড়নতা, আঘাত, জুলুম একের পর এক আসতেই থাকবে। সেগুলোর মোকাবেলা যারা করতে পারবে বা যারা করতে পেরেছে তারাই একদিন এই পৃথিবীতে তাদের মৃত্যুর পরেও তাদের নাম নিশানা পৃথিবীর মানুষের কাছে কিয়ামত পর্যন্ত থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হককে এবং আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামকে যারা সমাজে প্রতিষ্ঠিত করতে চাবে এবং মানুষদেরকে সত্যের পথে যারা আহ্বান করবে, যারা নিজে সত্যবাদী হয়ে চলাফেরা করবে এবং সত্যের উপরে থাকার চেষ্টা করবে, হকের উপরে যারা চলবে, হকের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, তাদের উপরে সমাজের কিছু কুলাঙ্গার, অপরাধী, অজ্ঞানীরা একের পর এক অত্যাচার, নিপীড়নতা, জুলুম তাদের উপরে করবেই। এটা যুগে যুগে হয়ে আসছে, বর্তমানেও হচ্ছে, বাকি দিনেও হবে। তারপরও আমাদেরকে হক থেকে দূরে সরে পড়লে হবে না। আঘাত, অত্যাচার সহ্য করেই হককে দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে হবে। মুহাম্মদ ইসলামের দাওয়াত প্রত্যেক মানুষের ভিতরে পৌঁছে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানে আমাদের সবাইকে হকের উপরে থাকার তৌফিক দান করুক এবং নীতির উপরে থাকার তৌফিক দান করুক। আদর্শ এবং মুহাম্মদ ইসলামের প্রচার আমরা যেন প্রাণ ভরে করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।